জাল করা এই মাংস যদি থাকে তাহলে কোনো সবজিই দরকার নেই ভাতের সাথে। এটা দিয়ে ১ প্লেট ভাত খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেভাবে আমি মাংসগুলো জাল দিয়েছি এখানে তেমন কিছুই লাগেনি। জাস্ট মাংসটা ধুয়ে ঝরিয়ে নিয়েছি। তারপরে চুলায় বসায় দিয়েছি। সামান্য পানি বের হয় মাংস থেকে। আর সিদ্ধ হওয়ার জন্য চাইলে আপনারা পানি দিতে পারেন আবার নাও দিতে পারেন। জাস্ট চুলায় মাংসটা বসায়া এখানে আদা রসুন বাটা, গরম মসলা বাটা, কিছু আস্ত দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটা নাড়াচাড়া দিয়েছি এবং লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। কারণ লবণ ছাড়া তো খাওয়াই যাবে না। যাই হোক এখানে সবগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করেছি এবং মাংস থেকে অনেক বেশি পানি বের হয়েছিল। আর মাংসর সাথে যেহেতু চর্বি ছিল, চর্বিগুলো মাস্ট বি দিতে হবে। আর যাদের চর্বি না থাকবে তারা কিন্তু তেল দিয়েও এইটা নাড়াচাড়া দিতে হবে। দুপুরে আজকে আমি এখানে কিছু মাংস লাল করেছিলাম, এখানেও রয়ে গেছে। এগুলো আমি ওই মাংসের সাথে মিক্স করে দিব। কারণ বাচ্চা-কাচ্চারা এই জাল দেওয়া মাংস খুবই পছন্দ করে। আর যখন আমি এই মাংসগুলো জাল দিই, জাল দিয়ে লাল, লাল করে ফেলি, তখন বাচ্চারা ভাতও খেতে পারে অনেক। বারবার ভাত খেতে চায়। সুন্দর একটা ঘ্রাণ। তো দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে এখানে। অনেক সময় ধরে চুলায় বসায় রাখতে হবে। অনেকে তো ২-৩ দিন জাল দেওয়ার পর এমন কালারটা আসে, বাট আমি একদিনেই করে ফেলেছি। মানে একদম ছোট করে চুলার আঁচটা বসিয়ে রেখে দিয়েছি। যার কারণে হচ্ছে মাংসটা একদম সফট এবং নরম হয়ে গিয়েছে। উপরে কিন্তু লাল, লাল হইছে কিন্তু ভিতরের মাংসটা অনেক বেশি সফট। দেখেন কত লোভনীয় একটা খাবার। দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। ইয়াম্মি একটা খাবার। আর এটার যখন ফ্লেভারটা সারা ঘর ছড়িয়ে যায়। যাই হোক আমার ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি। ও এই ভাতের সাথে আর কিছুই খাবে না। কারণ শুধু এই জাল দেয়া মাংস দিয়েই কিন্তু ভাতটা খাওয়া যায়। খুবই মজাদার। আমি যখন আমার বাচ্চাকে খাওয়াচ্ছি তখন আমারও মনে করতেছে আমি খাই। তখন আমিও এইখান থেকে ছিঁড়ে নিয়ে আমিও ভাত খেয়ে নিয়েছি শুধু এই মাংস দিয়ে। তো আমার নাবিল বলতেছে, "আম্মু তুমি আমাকে সবসময় এইরকম মাংস করে দিবা।" মাংসটা একদমই সফট হয়েছে এবং অনেক বেশি নরম ছিল, যার কারণে আমার ছেলেও মজা করে খেতে পেরেছে। অপরদিকে তো নাহিদ বলতেছে, "আম্মু তোমার এই মাংসর ঘ্রাণে আমারও ক্ষুধা লেগে গিয়েছে, আমাকেও ভাত দাও।" তাহলে আমি বলতেছি, "আমি আগে নাবিলের যেহেতু নিয়ে আসি, নাবিলকে আগে খাইয়ে দেই, তারপরে তোমাকে দিব।" নাবিল অনেক খুশি হয়। নাবিল যখন থেকে আমি এই জাল দেওয়া মাংসটা রান্না করেছি তখন থেকে ও বারবার বলতেছে, "আম্মু আমার ক্ষুধা লেগেছে, আম্মু আমার ক্ষুধা লেগেছে।" কারণ জাল দেওয়ার ফলে যেই স্মেলটা বের হয়, যেই ঘ্রাণটা বের হয়, মানে কি বলবো অলমোস্ট খেতে ইচ্ছে করে। যেমন চিকেন ফ্রাই বাইরে করলে চিকেন ফ্রাইয়ের ঘ্রাণে যেমন আমরা আসক্ত হয়ে যাই, তেমনি এই জাল দেওয়া মাংসটা মানে খুবই আমি। এখন দেখতেছি আমার নাহিদও একটা বাটিতে করে একটা মাংস নিয়ে আসছে। বলছে, "আম্মু আমারও খেতে ইচ্ছে করতেছে, আমার তো লোভ সামলাতেই আমি পারতেছি না।" তখন নাহিদও বাটিতে করে নিয়ে আসে। তো মাংসটা আপনারা দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু অনেক বেশি লাল ছিল এবং ভিতরে কিন্তু একদম সফট। হাড্ডি থেকে একদমই টোটালি মাংসটা ছুটে আসতেছে। সো দেখেন একদম সফট আর মজাদার ছিল।